বিকেলবেলা বন্ধুদের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাসি মজা করতে করতে যাচ্ছি, হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আসলো। মেয়েটা পিচ্চি, হয়তো ক্লাস 5-এ বা 6-এ পড়ে। আমাদের সামনে এসে আমাকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আমার একটা উপকার করবেন। বলো পিচ্চি আপি। আমি মোটেও পিচ্ছি না, আমি ক্লাস 6-এ পড়ি। ও সরি, পিচ্চি বলো। আমি আমার বিড়ালটা হারিয়ে ফেলেছি, একটু খুঁজে দেবেন? কি? ভাইয়া প্লিজ, আমি আমার টমকে খুব ভালোবাসি। টমকে? টম হলো আমার বিড়ালের নাম, গাধা একটা। লে হালুয়া, আমি কেমনে জানবো তোমার টমটমের কথা? দেখুন ভাইয়া, আমার টমকে টম টম বলবেন না। আচ্ছা তুমি কি পাগল? আপনাকে আমি। এই বলে আমার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে গেল। এসব আমার বন্ধুরা দেখে হাসতে লাগলো। আমি ব্যথায় মা গো বাবা গো বলে চিল্লাচ্ছি, আর হারামি বন্ধুরা দাঁত কেলিয়ে হাসছে। তখন জিহাদ বলল, দোষ, কামড়টা কেমন লাগলো? আরে শালা মজা নিস, এদিকে আমি ব্যথায় মরছি। তোর কপাল এটাই ছিল। কি সুন্দর করে কামড় দিল। মেয়েটা এমন কেন করলো রে? তুমি চান্দু মেয়েটাকে পাগল বলবা, আর মেয়েটা তোমায় চুমু দিবে? চুমু দিলে না করি না, আমার মন অনেক বড়, সেখানে সবার জায়গা হবে। সবাইকে বোনের নজরে দেখবি। দেখলি না মেয়েটা তোকে কি সুন্দর করে ভাইয়া ডাকলো। ভাইয়া থেকে জামাই হব, তোদের কথা দিলাম। তার মানে আমাদের লেখক প্রেমে পড়েছে, এটাও সম্ভব? ইয়ে না মানে হাত ব্যথা করছে, চল। কথা এড়িয়ে যাচ্ছিস কেন? তুই ব্যথায় মরে যাওয়ার আগে স্বীকার কর। ঠিক, স্বীকার কর, না হলে ছাড়ছি না। আরে ধুর, রাগ দেখে লাভ নাই চান্দু। প্রেমে পড়ছি, এবার ছেড়ে দে। এরপর হাত ধরে বাসায় চলে যেতে লাগলাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এবার এসএসসি দিব। বাবা মার তৃতীয় সন্তান, আমি ছোট, আমার বড় ভাই আর আপু আছে, বাবা আইনজীবী, মা গৃহিণী। আমি বাসায় গিয়ে কলিং বেল দিলাম, একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, খুব খিদে পেয়েছে। সোফায় বস, চা আর বিস্কুট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, কই? রুমে আছে হয়তো। এরপর ভাবি চলে গেল, আমি সোফায় বসে ফোন টিপছি। একটু পর ভাবি চা বিস্কুট নিয়ে আসলো, আমি চা খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছি। তখন ভাবি বলল, শারিয়ার আমাকে নিয়ে আমাদের বাসায় যাবে? কেন ভাইয়া? তোমার ভাই তো ভাই, আর তার কোনো সময় নেই, তাই বললো তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, কবে যাবে? কালকে যাব। আচ্ছা তাহলে আমি কালকে স্কুল শেষে নিয়ে যাব। আচ্ছা এখন গিয়ে পড়তে বসো কেমন? এরপর আমি আরও কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে পড়তে বসলাম। কিন্তু আমার একটা অভ্যাস, পড়তে বসলে ফোন টিপি, তাই দুইটাই করতে লাগলাম। একটু পর আপু আসলো, আপু এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে, পড়তে বসে ফোন টিপিস কেন? আমার মনে রং লাগছে এই জন্য। চুপচাপ পড়তে বস। তুই প্রেম কর যা। থাপ্পড় দিব একটা, সে তোর দুলাভাই হয়। হইছে, যা তো, বিরক্ত করিস না। এরপর চলে গেল। আমিও মোটামুটি কালকের পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়লাম। আর তখনই মনে হলো রাস্তায় দেখা সেই পিচ্চি মেয়েটার কথা। আমি মেয়েটার কথা ভাবছি আর একা একা হাসছি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এই পিচ্চি মেয়েটা যদি আমার বউ হতো কত ভালো হতো। আচ্ছা, তার নামটা জানা হলো না, কি করা যায়? কালকে কি মেয়েটা সেখানে আসবে? আর আসবে কেন? মেয়েটা তো পিচ্চি। উফ, যদি দেখা হতো মন ভরে দেখতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো বাবার নীতি কথা শুনে। প্রতিদিন আমার ঘুম ভাঙে নীতি কথা শুনে। শালা এমন বাবা থাকলে জীবনটা শেষ। সকাল সকাল কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে বাবা আবার বলতে লাগলো, ভালো ছাত্র কখনো 9টায় ঘুম থেকে উঠে? আব্বা চুপ করো তো। তোর ক্লাসমেটটা সারাদিন পড়াশোনা করে আর তুই বন্ডামি করিস। উফ কি জ্বালা, চুপ করো তো। স্কুলে কি আমি যাব? হ্যাঁ তুমি যাও, ভালো হবে। চুপ, ওঠ। বাবার ঝাড়ি খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিলাম। তারপর গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে সাইকেল রেখে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি জিহাদ মেয়েদের সাথে কথা বলছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, দোষ, আমাকে ওরা একা পেয়ে চর দিছে। কি বলিস, তাই নাকি? রে। ওকে দাঁড়া দেখছি। এরপর আমি ব্যাগ রেখে তাদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, কি হলো, জিহাদকে মারছো কেন? তাহলে আমাদের সাথে ফাজলামো করে কেন? কি করছে? আমাদের ব্যাগ দিয়ে বেঞ্চ পরিষ্কার করছে। তাই নাকি? এটা তো একটা ভালো কাজ। এই বলে আমিও তাদের ব্যাগ নিয়ে আমার জায়গা মুছে ব্যাগটা আবার তাদের কাছে ফিরিয়ে দিলাম। তারপর জিহাদকে বললাম,
ব্যাগ যদি বাঁচাতে চাস তাহলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে চলে আয়। আমি হাসতে হাসতে চলে আসলাম বাহিরে, আর তখন দেখি শান্ত আসছে। শান্ত আমাদের দেখে বলল, কিরে কি হয়েছে? আমি সবটা বললাম। সব শুনে শান্ত হাসতে লাগলো, আর জিহাদ বলল, দোস্ত আজকে কাজটা ঠিক হয়েছে। চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। চল। এরপর আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। সবগুলো ক্লাস করে বের হলাম। বের হয়ে তিনজন রাস্তার এক পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম কালকের মেয়েটিকে। মেয়েটি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে হয়তো। আমি মেয়েটির কাছে গিয়ে সাইকেল ব্রেক করলাম, আর মেয়েটি বলল, আপনি কালকের ভাইয়াটা না? কোথায় যাচ্ছ? বাসার দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? না, আমি তো কানা। এটাই ঠিক, আপনি কানা। চলো তোমাকে এগিয়ে দেই। না লাগবে না, আপনি যান। আরে চলো তো। মেয়েটিকে এক প্রকার জোর করে সাইকেলে তুললাম। তারপর মেয়েটির সাথে কথা বলতে বলতে সাইকেল চালাতে লাগলাম। আচ্ছা, তোমাকে তো এই এলাকায় আগে দেখিনি। আমার বাবা এই জায়গায় বদলি হয়েছে তাই। ও, তোমার নাম কি? আমার নাম নুসরাত জাহান ঐশী। আপনার? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, শাহরিয়া রহমান। আমাকে এখানে নামিয়ে দেন। আমি ঐশীকে নামিয়ে দিলাম আর বললাম, কালকে একই জায়গায় অপেক্ষায় থাকবো, আর বিকালে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর বিদায় দিয়ে মেয়েটা চলে গেল। আমি ঐশীর যাওয়ার দিকে চেয়ে আছি। হঠাৎ আমাকে শান্ত ধাক্কা দিয়ে বলল, এই যে লেখক চলে গেছে, এবার বাসার দিকে যাওয়া যাক। চলো। এরপর আমি বাসার দিকে যেতে লাগলাম, আর যেতে যেতে জিহাদ বলল, এত তাড়াতাড়ি সবকিছু কেমনে সম্ভব? আর এসব বাদ দে। কেন বাদ দিবে কেন? তুই প্রেম করবি, আমরা কি করবো? তোরা বসে বসে দেখবি। আগে আমাদের সেটিংটা করিয়ে দে, না হলে তোর প্রেমে ভেজাল লাগামু। দিবনি। জিহাদ, তোর জন্য ক্লাসের ওই বজ্জাত মেয়ে লাবিবা ঠিক আছে? ঠিক আছে। ওর সাথে রিলেশন করলে দিনে কয়টা যে চর খামু হিসাব নাই। এটাই আমি চাচ্ছি। এসব কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হলাম। ভাবিকে তার বাবার বাসায় দিয়ে আসার জন্য আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। ও মা, সোফায় তাকিয়ে দেখি ভাবি ব্যাগ নিয়ে বসে আছে। আমি অবাক হলাম, কারণ ভাবির রেডি হওয়া এত তাড়াতাড়ি কেমনে? হয়তো বাবার বাসা অনেকদিন পর যাবে, তাই হয়তো। এসব ভেবে ভাবির কাছে গেলাম। ভাবির কাছে যেতেই আমার হাতে বাইকের চাবি দিয়ে বলল, বাইক বের করো। তারপর মাকে বললাম, টাকা দাও। টাকা লাগবে না, তোর বাবার কাছে দিয়েছি। আরে আমাকে দাও। দরকার নাই। লে বাবা, বেড়াতে যাচ্ছি টাকা ছাড়া। তোর বাবার কাছে দিয়েছি। আরে শাড়িয়ার চলো তো। কিন্তু কথাটা শেষ করতে পারলাম না। ভাবি টেনে বাহিরে নিয়ে আসলো। আমি এরপর বাইক বের করলাম। তারপর ভাবির সামনে গেলাম। ভাবি উঠে বসলো, আর উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি ভাবিকে নিজের বোনের মতো মনে করি। তারপর বাইক চালাতে লাগলাম। উদ্দেশ্য ভাবির বাসা। বাইক চালাচ্ছি, হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে গেল। তারপর আর কি, বাইক কিছু দূর হাঁটিয়ে তেল ভরলাম।